ফলে সে এখনো পর্যন্ত গরু ধরে আছে আশায় যে আমার হয়তো 2 টাকা লাভ হবে বা আমার টাকাটা উঠবে। ঝড় বৃষ্টি আসলো, ঝড় বৃষ্টির পরেও গরুর দাম কমবে, কিন্তু দেখছি না। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, আসলে ব্যাপারটা হচ্ছে মেন জিনিস আছে খাদ্য। আমি কিন্তু আমার সেই পিতৃতুল্য মানুষটাকে পেয়ে গিয়েছি, আমাদের গার্জিয়ান, চুয়াডাঙ্গা জেলার গার্জিয়ান। আমি বলি সবসময় চাচার থেকে অনেক কিছু শিখছি, অনেক কিছু দেখছি এই ইউটিউব জগতে বা গরুর জগতে ঢুকে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। চাচা আপনি কখন এসে নামলেন হাটে? আমি 11টার দিকে নামছি। তাহলে তো আপনি ওই রোদ গরমটা খুব ভালোভাবে ফিল করেছেন। অত্যাধিক গরম ছিল, যেটা হাটের ভিতরে মুভ করা খুব কঠিন ছিল। ওই সময় ব্যাপারীরা গরুর দাম যেভাবে ধরেছিল, ভাবলাম ঝড় বৃষ্টি আসলো, ঝড় বৃষ্টির পরেও গরুর দাম কমবে, কিন্তু দেখছি না। গত হাটের চেয়ে মনে 2000-3000 টাকা বেশি পড়তেছে। যেখানে কমে যাওয়ার কথা, সেখানে আরো 2000-3000 টাকা বেশি পড়তেছে। আচ্ছা কাকা, এই আসলে গরুর দাম তার না কমার পিছনে কারণটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে মেন জিনিস আছে খাদ্য। খাদ্যর দাম বেশি হওয়ার কারণে গরুর লালন পালন করতে কস্টিং বেশি পড়তেছে, এটা খরচটা বেশি পড়তেছে কৃষকদের, প্রান্তিক খামারিদেরও। আমরা কমার্শিয়াল খামারি যারা আছে আমাদের তো পড়তেছেই, কিন্তু যারা প্রান্তিক খামারিরা আছে তাদেরও এই গরুর খরচটা বেড়ে গিয়েছে, যার ফলে তাদের পোষাচ্ছে না। একটা মানুষ, একটা খামারি, একজন কৃষক সারাদিন এই কষ্ট করে রোদ গরমে গরু ধরে আছে, কিন্তু সে বেচতে পারছে না, তার আসল টাকাটা উঠছে না, যার ফলে সে এখনো পর্যন্ত গরু ধরে আছে আশায় যে আমার হয়তো 2 টাকা লাভ হবে বা আমার টাকাটা উঠবে, আমার আসল টাকাটা উঠবে। লাভের দরকার নেই, আসলে তুলতে পারছে না, যার ফলে গরুর দাম কমার সম্ভাবনা। আচ্ছা, এটা হচ্ছে গত বছরের তুলনায় কি আপনার কাছে মনে হচ্ছে এই বছরে গরু আমদানি অনেক কম? আমদানি কম হলেও ঢাকা এবং চিটাগাংয়ের খামারিরা অনেক আগে থেকে গরু কিনছে। তা আমার মনে হয় না বাজার স্বাভাবিকই যাবে, বাট গরু শর্ট পড়বে না, বাংলাদেশে গরু শর্ট পড়বে না। অতএব কেউ যেন ভাবে না যে বাংলাদেশে এবার গরু শর্ট পড়বে, আমরা বাড়ির থেকে ইন্ডিয়ার থেকে গরু আসার আশায় থাকে, বা ইন্ডিয়ার থেকে যাতে কখনোই গরু যাতে না আসে, প্রশাসনকে সেই অনুরোধ করা উচিত বা সেদিক খেয়াল রাখা উচিত। জি জি, আপনি ঠিক একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বাইরের গরুর প্রয়োজন নেই। আমাদের এখানকার কমার্শিয়াল খামারিরা, প্রান্তিক চাষিরা, গৃহস্থরা যেভাবে গরু লালন পালন করেছে, হয়তো আমরা এর আগে হাজার হাজার লাখ লাখ গরু দেখতাম হাটেই, এইবার হয়তো হাজার হাজার লাখ লাখ দেখছি না, হাজার হাজার দেখছি। আগের বছরের তুলনায় অনেক কম দেখছি, তারপরেও গরু কম নাই, গরু পর্যাপ্ত আছে। গরু কম নাই, পর্যাপ্ত আসার কারণ আছে। একসময় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, শুধু এই বেল্টের লোকেই গরু লালন পালন করতো, বাট এখন সারা বাংলাদেশে গরু লালন পালন করে, শিখে ফেলেছে এবং সারা বাংলাদেশে। আমি যখন হাট করেছি তখন চিটাগাং, কুমিল্লা, নোয়াখালীর লোক এসে ঢাকার হাট থেকে গরু ক্রয় করে নিয়ে যে কুরবানি দিত, এখন তারা স্থানীয় বাজার থেকেই অ্যাভেলেবল গরু পাচ্ছে। আচ্ছা, সো দ্যাট গরু সারা বাংলাদেশ মিলে গরু কম নেই, বরঞ্চ বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যদি একটা করে কুরবানি হয়, তাও গরু শর্ট পড়বে না। আচ্ছা, তাহলে আপনার কথার পরিপ্রেক্ষিতে এটাই বুঝলাম যে একটা সময় আমাদের অঞ্চলের গরু লালন পালনকারীরা বা গরু বেশি চাষ হতো, এর কারণে আমাদের অঞ্চলে বেশি ক্রেতাদের আপনার ভিড় হতো, আর এখন ক্রেতাদের ভিড় কমে গিয়েছে সারা বাংলাদেশ ব্যাপী গরু লালন পালন হওয়ার কারণে। ইয়েস, মার্কেটটা শেয়ার হয়ে গেছে, মার্কেটটা সব জায়গায় শেয়ার হয়ে গেছে। যেমন এক সময় উদাহরণ দিই, একটা ফসলের উদাহরণ দিই, ভুট্টা মানেই চুয়াডাঙ্গার ভুট্টা মানেই দিনাজপুরের ভুট্টা, কিন্তু এখন মানুষ যে সাইলেজ তৈরি করতেছে, এই ভুট্টার ঘাস পাচ্ছে কোথায়? চর অঞ্চল, বাংলাদেশের যত চর অঞ্চল আছে, ইভেন কি চট্টগ্রামের মতো জায়গায় ওই ভুট্টা উৎপাদন হচ্ছে। ঠিক সিস্টেমে ওরা তৈরি করে ফেলেছে, বাট চাহিদার পরিপ্রেক্ষিতে মানুষ এটা তৈরি করে, চাহিদার পরিপ্রেক্ষিতে। এখন বাংলাদেশের যারা চট্টগ্রাম, সিলেট বা নোয়াখালী, কুমিল্লা লোক আছে, তারা চিন্তা করতেছে আমাদের এই চুয়াডাঙ্গা, কুষ্টিয়া বেল্ট থেকে গরু কিনতে হবে, কারণ আমরা লালন পালন করি। অতএব তারা এখন লালন পালন শিখে গিয়েছে এবং তাদের জেলাতেও পর্যাপ্ত গরু আছে। জি ঠিক তাই। আজকে গরু কিনেছেন আঙ্কেল আপনি? আমি গরু তো আসলে আমি বিক্রি করার জন্য থাকি কুরবানির আগ থেকে, সারা বছর, প্রায় তো দূরের কথা। আমার গরু প্রায় শেষ, আর একটা গরু আছে বিক্রি করতে, হয় বিক্রি হলে হবে আলহামদুলিল্লাহ, না হলে আগামী বছর আবার ট্রাই করবো। একটা বড় গরু আছে। তাহলে হাট ভিজিটে আসলেন আপনি? হাট ভিজিট মানে আমার ঢাকার কিছু ভক্তপালা আসছে, আমার সন্তান তুল্য ছেলেরা আসছে, ওদের জাস্ট একটু হেল্প করতে আসছে। না ঠিক আছে, আপনার এই ব্যাপারগুলোই ভালো লাগে যে আপনি অনেক হেল্পফুল, মানুষকে অনেক আসলে সাহায্য করেন। আপনার কিন্তু এখন বয়স হয়েছে পর্যাপ্ত, আপনার হাটে না আসলেও কিন্তু চলতো। আমার তো হাটে আসার মতো বয়স না, সেটাই, কারণ আমি এখন আর ওই লোডটাও নিতে পারি না। তারপরেও আপনি এসেছেন। এখন ওরা এই সেক্টরটা, ক্যাটল সেক্টরটা অ্যাডভান্স করুক। আমরা যতটুকু পেরেছি, আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে, এরপরে ধাপে ধাপে এখন ইয়াং জেনারেশন যারা আসতেছে, তারা এই সেক্টরটা বাংলাদেশের একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাক, আমি সেই আশা করি অন্তত।
না, এটাই আপনার কাছ থেকে আমরা চাই এবং সবসময় পেয়ে এসেছি। আল্লাহ আপনাকে দীর্ঘ আয়ু দিক, হায়াত দিক, যে আপনি আমাদের মাঝে এখনও থাকেন। আপনার মতো এমন একজন যদি হারিয়ে ফেলি আমরা তাড়াতাড়ি, আমরা অনেক পিছিয়ে যাব। ভালো থাকবেন আঙ্কেল। তোমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি বাংলাদেশের খামারিদের কাছে বলতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। বয়স হয়েছে, এই সেক্টর আস্তে আস্তে আমি স্লো করে ফেলতেছি, যার ফলে আমার জন্য একটু দোয়া করবেন যারা আপনারা এই সেক্টরে আমাকে চিনেন। ইনশাল্লাহ অবশ্যই প্রাণ ঢালা দোয়া থাকলো আমার তরফ থেকে, আর যারা দেখছে তাদের তরফ থেকেও থাকবে, কারণ আপনি অনেকের মন ইতিমধ্যে জয় করে এসেছেন বিগত 1 যুগ ধরে। ভালো থাকবেন, ধন্যবাদ। দোয়া করবেন কাকা। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।